শঙ্কু ফেলুদার অনেক আগে লেখা, মানে শঙ্কু 61 সালে যখন সন্দেশ আবার নতুন করে রিভাইভড হয়, বাবার কবি সুভাষ মুখোপাধ্যায় যখন রিভাইভ করেন, 61 সালের পুজো সংখ্যায় শঙ্কু বেরিয়েছিল, 65 সালে ফেলুদা হয়। কাজেই শঙ্কু অনেক আগে লেখা, এবং শঙ্কুর ইন্সপিরেশন অনেকগুলো। ফেলুদার ইন্সপিরেশন যেমন শার্লক হোমস, এবং শঙ্কুর ইন্সপিরেশন হচ্ছে একদম প্রফেসর চ্যালেঞ্জার, আর্থার কনান ডয়েলের। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে আরো দুটো লেখা বাবাকে ভীষণভাবে প্রভাবিত করে। একটা হচ্ছে হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, সুকুমার রায়ের। আরেকটা হচ্ছে নিধিরাম পাটকেল, তিনিও ইনভেন্টার, এবং এটাও সুকুমার রায়ের লেখা। তো ডায়েরি ফরম্যাটটা কিন্তু হেসরাম হুঁশিয়ার থেকে নেওয়া। আমার আবিষ্কারগুলো কেন আমি সারা পৃথিবীর ব্যবহারার্থে ছড়িয়ে দিইনি, তার কারণ আর কিছুই না, এর কোনোটাই কারখানায় তৈরি করা যায় না। এই যে কথা হচ্ছিল যে এটা ডায়েরি ফরম্যাটে, এই ডায়েরি ফরম্যাটে কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে পারি যে সেটা আলোচনাও হয়েছে যে চরিত্র ইন্টারপ্রেট করতে অনেক কাটকাট পড়াতে হয়। এই অর্থে যে লেখাতে কিন্তু চরিত্র সম্পর্কে খুব একটা ক্লুজ নেই লেখাতে। ক্লুজ নেই মানে তুমি যদি গোড়া থেকে শঙ্কু পড়তে শুরু করো তখন তো তোমাকে পড়তে হবে, বুঝতে পারছো, তারপরে একটা চরিত্র, কারণ আস্তে 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 জিনিসটা ডেভেলপ করেছে। কারণ শঙ্কু গোড়ার দিকে ভীষণ একটা ছিটগ্রস্ত, একটা ওয়াকি টাইপের সায়েন্টিস্ট ছিলেন, যেটা অনেকটা মানে এর মতো আর কি, মানে হেসরাম হুঁশিয়ারের মতো বা নিধিরামের মতো, যার ইঙ্গিত আমরা পাই ইলাস্ট্রেশন, গোড়ার দিকের ইলাস্ট্রেশন, এবং বিশেষ করে প্রথম কয়েকটা গল্প, মানে সেই স্নাফ গান হচ্ছে, সেই প্রহ্লাদের উপর টেস্ট করা হচ্ছে, যে হাঁচি থামছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপর আস্তে আস্তে শঙ্কু খুব সিরিয়াস হয়ে যায়, এবং সেটা বাবা বোধহয় বুঝতে পেরেছিলেন যে এই ট্রেন্ডটা, এই ব্যাপারটা খুব বেশিক্ষণ চালানো যাবে না যদি আমি এটাকে একটা সিরিজ করি। একটা পয়েন্টে সেটাও শেষের দিকে যখন শঙ্কু একটু ওই স্মৃতিচারণ করছে, সেটা বাবার কথা উঠছে, মূল্যবোধের কথা উঠছে, তখন আমরা মানে চারিত্রিক দিক থেকে শঙ্কু কি সেটা আমরা আস্তে আস্তে অবশ্যই বুঝতে শুরু করি। নিশ্চয়ই। এখন ছবি করতে গেলে এটাই একটা বোধহয় সমস্যা, মানে এটা আমরা আলোচনা করেছি এবং সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। সমস্যা বলতে যে গল্পে এক ধরনের আছে, কিন্তু গল্পে অনেক জিনিসই ছাপার অক্ষরে গল্প, যেখানে সেখানে অনেক জিনিসই আভাস দিলে চলে যায়, কিন্তু সিনেমাতে তো সেটা মুশকিল, সবটাই চাক্ষুষ দেখা যাচ্ছে। সেখানে কিভাবে ইন্টারপ্রেট করা হবে সেটা ভীষণ ভাবে আগে থেকে সেগুলো ডিকটেট করেছে পরের গল্পগুলোর থেকে। দ্বিতীয়ত আরেকটা ইস্যু হচ্ছে যে চরিত্রটা কি সেই 60-এর দশকেই থাকবে না চরিত্রটা সমকালীন হয়েছে, সেটা আরেকটা ব্যাপার তো বটেই। নিশ্চয়ই। কারণ সেটাকে আমরা ইচ্ছে করেই একটু, কারণ তখনকার মানে শঙ্কু এত জায়গায় ঘুরছে যে আমরা যদি যে সময় লেখা সে সময়টাকে ধরতে চেষ্টা করি তাহলে অসম্ভব বাজেট হয়ে যায়। মানে সব দেশ তো পাল্টেছে, মানে তুই যদি 60 দশকে একটা দেশের 60-এর দশকের 60 দশক পিরিয়ড আমাদের কাছে, মানে 60-এর দশকের কলকাতা করতে চেষ্টা করাটাই খুব কষ্ট। মানে কলকাতা ফরচুনেটলি ওইভাবে অতটা নেই, মানে একেবারেই নেই। গিরিডি রয়েছে এবং বিদেশ। না, আমি বলছি গিরিডি কি চেঞ্জ করে গেছে, আমরা তো গিরিডি গেছি। 60-এর দশকের সাও পাওলো যদি করতে হয় ভীষণ মুশকিল, ভীষণই মুশকিল।